আল্লাহ যদি কখনো বিজয় দান করেন, বিজয় দান করার মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি কখনো বিজয় দান করেন, এই দেশটা কোরআন হাদিস দিয়ে পরিচালিত করবে। তো বাংলাদেশ জামাত ইসলামের সাথে থাকা যাবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আন্টি সবাই ভালো আছেন? সবাই ভালো আছে তো? আসেন, সমস্যা নাই। আসলে আমরা 90% মুসলমানের দেশে বাস করি। এই দেশে কোরআন হাদিসের আইন চালু হোক, এটা আমরা চাই না, না চাই। এই যে হ্যাঁ, তো আসলে যে আমরা অক্সিজেন গ্রহণ করতেছি, কার অক্সিজেন গ্রহণ করতেছি? আল্লাহ অক্সিজেন গ্রহণ করতেছি, আল্লাহ রিজিক গ্রহণ করতেছি। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, আবার আল্লাহর কাছে কি যাওয়া লাগবে। তো সেই আল্লাহর আইন দিয়ে দেশটা পরিচালিত হোক, সবাই তো চাই ইনশাআল্লাহ। তো বাংলাদেশ জামাত ইসলাম চাচ্ছে আপনাদের আমাদের সকলের সহযোগিতায়। আল্লাহ যদি কখনো বিজয় দান করেন, বিজয় দান করার মালিক কে? আল্লাহ। তা আল্লাহ যদি কখনো বিজয় দান করেন, এই দেশটা কোরআন হাদিস দিয়ে পরিচালিত করবে। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের সাথে থাকা যাবেই তো ইনশাআল্লাহ। আপনারা তো 53 বছরে বহু সরকার দেখছেন, সবাই মুসলমান। কেউ কি কোরআন হাদিসের আইন এই দেশে চালু করছে? করে নাই। একমাত্র বাংলাদেশ জামাত ইসলাম চাচ্ছে এই দেশটা হচ্ছে আল্লাহ, এই দেশের মালিক হচ্ছে আল্লাহ, এই দেশে আইন চলবে হলো আল্লাহ। তা আসুন আমরা সবাই জামাত ইসলামের সাথে যোগদান করে এই দেশে কোরআন হাদিসের আইন প্রতিষ্ঠা করি। তো জামাত ইসলামের সাথে থাকা যাবে তো ইনশাআল্লাহ। একটু পরে নেবেন। ফোন দিলে ফোন ধরেন না, কারণটা কি? এখন তো আমি যে কতদিন ফোন দিই আপনারা ফোন ধরেন না। বাংলাদেশ জামাত ইসলাম থেকে আমরা 90% মুসলমানের দেশে বাস করি। এই দেশে কোরআন হাদিসের আইন চালু হোক, এটা কি আমরা চাই? বাংলাদেশ জামাত ইসলাম চাচ্ছে আপনাদের আমাদের সকলের সহযোগিতায় আল্লাহ যদি কখনো বিজয় দান করেন, এই দেশটা কোরআন হাদিস দিয়ে পরিচালিত করবে। এর আগে তো 53 বছর অনেক সরকার আমরা দেখছি, কেউ কি কোরআনের আইন বাস্তবায়নের চেষ্টা করছে? বাংলাদেশ জামাত ইসলাম এই চেষ্টাটা করে যাচ্ছে। এখন বাংলাদেশ জামাত ইসলামের সাথে থাকা যাবে তো ইনশাআল্লাহ। আর আমাদের এই যে মৌলানা নুরুল আমিন ভাই, উনি হলো আমাদের প্রার্থী, এমপি প্রার্থী। ইনশাআল্লাহ একটু মানুষকে বলা বলি করবেন। মুসলমান এই দেশে 53 বছরে যারাই সরকার হয়েছে সব মুসলমান। কেউ কি কোরআন হাদিসের একটা আইন বাস্তবায়ন করছে? না, একটা আইন বাস্তবায়ন করে নাই। তো বাংলাদেশ জামাত ইসলাম চাচ্ছে আপনাদের আমাদের সকলের সহযোগিতায় আল্লাহ যদি কখনো বিজয় দান করেন, এই দেশটা কোরআন হাদিস দিয়ে পরিচালিত করবে। এই জন্য আসলে বাংলাদেশ জামাত ইসলাম যেটা বলে আসছে, আমরা তো বহু সরকার দেখি না, জামাত ইসলামকে ভুল করে হলে একবার দেখি আল্লাহ আসলে কোরআন হাদিসের আইন চালু করে না করে দেখার দরকার, কোরআনের পক্ষে থাকার দরকার। এখন কি আসলে থাকা যাবে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, নামটা লেখি না। হ্যাঁ লেখেন, দেখছেন ফোন নাম্বারটা আছে? জানে না, আগেতে আলাপ হয়ে গেছে। লিখলাম। আমি কই তো আপনার দরকারটা কি? কত শরীর স্বাস্থ্য ভালো থাকতে তুমি আইসছেন? যাও যাও যাও, বাড়ি যাও, যাও, অত দূর যাও না, অনেক দূর যাবো, যাও আমার বাড়ি যাও।
যাও ভাই যাও। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ইলা আখিরি আয়াত। ঐতিহ্যবাহী সংগঠন দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াত ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার একটি প্রাণ কেন্দ্র 2 নং ভ্যান্ডাবাড়ি ইউনিয়নের 7 নং ওয়ার্ডের উদ্যোগে দাওয়াতি গণসংযোগ প্রোগ্রাম। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী রংপুর জেলা মজলিসের অন্যতম সদস্য, বাংলাদেশ জামায়াত ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত নায়েব আমির, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ খায়রুল আজম বিএচি স্যার। উপস্থিত রয়েছে অত্র ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি, সেক্রেটারি, প্রিয় ভাই পরিচালক, আমার সামনে বসা অত্র এলাকা থেকে আগত আল্লাহ ভক্ত মুসলমান এবং অন্যান্য ধর্ম ভাইয়েরা। আলোচনার শুরুতে সকলের প্রতি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রবের শুকরিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ পড়ি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়েছেন, পৃথিবীর জমিন থেকে উঠায় নিয়েছেন, বিশেষ করে দোয়া করি ফিলিস্তিনের গাজাবাসীর জন্য, যারা ইসলাম রক্ষার জন্য জীবনকে উৎসর্গ করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে নাজাত দিয়ে জান্নাতের ফয়সালা করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আবারও বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? আওয়াজ দিয়ে বলেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের ভালো রেখেছে। আমি আপনাদের সামনে দু একটি কথা বলতে চাই, শুনবেন? দু একটি কথা বলবো, সময় নিচ্ছি না, আপনাদের উত্তর দিতে হবে। এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠিয়েছে তার গোলামের জন্য। সন্দেহ হয়? কোন সন্দেহ আছে? কোন সন্দেহ নাই। আমি একটি বিষয় আপনাদের সামনে ক্লিয়ার করব। আল্লাহ পাক বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান রবের ঘোষণা, আমি জিন এবং ইনসান এই দুইটা সম্প্রদায়কে তৈরি করেছি কেবলমাত্র আমার গোলামের জন্য। জোরে বলেন কার গোলামি? আল্লাহ। দুনিয়াতে এসেছে গোলামি করব কার? আল্লাহ। কোন মানুষের গোলামি হবে? না। কোন ব্যক্তি, কোন বস্তু, কোন দল, কোন মতের গোলামি আমরা করতে পারি না, জানি না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন একটাই কারণ, সেটা হলো তার গোলামি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমরা মানুষ, আমাদের মাঝে মাঝে হুঁশ হারা হই, আমার হুঁশ ফেরে। কি বলেন? আমাদের ইমান ওঠানামা করে। অনেক লম্বা বক্তব্য আমি দিয়ে সময় নষ্ট করছি না, আমি আপনাদেরকে জানার জন্য বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহগুলোকে তৈরি করেছেন। আল্লাহ পাক বললেন, ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আমি 7 আসমান এবং জমিনকে 6 দিনে তৈরি করেছি। কয় দিনে? 6 দিন। 6 দিনে তৈরি করেছি। 7ম দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল সৃষ্টিগুলো তিনি দেখেছেন যে তার সৃষ্টি কত সুন্দর হয়েছে। সম্মানিত ভাইরা আমার, এর মধ্য থেকে আমাদের যে আত্মাগুলো রয়েছে, রূহগুলো রয়েছে, সমস্ত রূহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন এবং আরশে আজিমে রেখে দিয়েছেন, লাওহে মাহফুজে রেখে দিয়েছেন।
রাখার পর ও সমস্ত রোগগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? কার কথা? আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন। ওই দিন যখন আল্লাহ পাক জিজ্ঞাসা করেছেন, তখন আমাদের রূহগুলো একটু নীরবতা পালন করেছে, এক কথায় উত্তর দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই রূহগুলোর রিজিক বন্ধ করে দিলেন। আল্লাহ চিন্তা করলেন যে এরা এক বাক্যে উত্তর দিল না কেন? যখন রিজিক বন্ধ হয়ে গেল, তখন রূহগুলো চিন্তা করতেছে যে আসলে একজন সৃষ্টিকর্তা আছে, অন্যথায় রিজিক বন্ধ হয় কেন? কথা বলে দেখি না। এই জন্য বন্ধুগণ, আমি আপনাদেরকে বলবো, বিগত 16 বছর ধরে বাংলাদেশ শাসন করেছে একদল ফ্যাসিস্ট। কথা বলে ঠিক কিনা? এই ফ্যাসিস্টের বিদায় হয়েছে বাংলার জমিনে ছাত্র অভ্যুত্থানের মধ্য দিয়ে জালিম শাহী আওয়ামী জাহিলিয়াতকে এই দেশ থেকে তাড়াইতে ছাত্র সক্ষম হয়েছে। কথা বলে ঠিক কিনা? এই জালিমরা চলে গেলেও জালিমদের দোষর এখনো বাংলার জমিনে আছে না নাই? তারা বিভিন্ন ভাবে পরিকল্পনা করছে যে কোনো মূল্যে ইসলামের পক্ষের শক্তিকে তারা ক্ষমতা আসতে দেবে না। কিন্তু আমি বোঝার জন্য বলতেছি, শুনুন, রোগগুলো যখন এক বাক্যে উত্তর দেয় না, রিজিক বন্ধ হওয়ার পর উত্তর দিয়েছিল। আমি আপনাদেরকে বলবো, বিগত 53 বছর এই বাংলাদেশ শাসন হয়েছে, শোষণ হয়েছে, নির্যাতন হয়েছে, জুলুম হয়েছে। অনেকে ক্ষমতায় গিয়েছে, বারবার বলেছে যে ক্ষমতায় গেলে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবো, কিন্তু কোন দল কোন মত ক্ষমতায় গিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাইতে পারে নাই। কথা বলেন কিনা? আবার অনেকে আপনাদের মাঝে এসে বলবে যে আমরা এবার ক্ষমতায় গেলে করব। আমরা তাদের সঙ্গে ঝগড়া বিবাদ করবো না, আমরা তাদের হাতকে ধরে বলবো, ঠান্ডা মাথায় বলবো, আপনারা কতটা ক্ষমতায় ছিলেন তখন করেন নাই, আগামীতে গিয়ে করবেন তার গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। এই জন্য আমরা বলে দিতে চাই, বাংলার জমিনে যদি সুশাসন কায়েম করতে হয়, বাংলার যদি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে হয়, বাংলার জমিনে যদি পরিপূর্ণ বৈষম্য দূরীভূত করতে চান, বাংলার জমিনে যদি পরিপূর্ণ শান্তি কায়েম করতে চান, আগামী নির্বাচনে জামাত ইসলামের বিকল্প কোন দল বাংলাদেশে নাই। কথা বলে ঠিক না? এই জন্য বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীকে নির্বাচনে ভোট দিয়ে জয় যুক্ত করে পার্লামেন্টে কোরআনের শাসন কায়েম করতে চাই। কথা বলে ঠিক না? আপনারা যেন আনন্দিত হবেন, খুশি হবেন। আমরা গত 11 তারিখ থেকে শুরু করে আজ পর্যন্ত চলমান রয়েছে, আগামী 25 তারিখ পর্যন্ত আমাদের কার্যক্রম চলমান থাকবে। আমরা লক্ষ্য করে দেখলাম, বাংলার জমিনে প্রত্যেকটি পাড়ায় মহল্লায়, প্রত্যেকটি গ্রামে গঞ্জে, প্রত্যেকটি দোকানে, প্রত্যেকটি ঘাটে মাঠে, বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দিতে গিয়ে দেখেছি সমস্ত লোকের একটাই আশা, গোটা বাংলার জনগণ একটাই কথা, আগামীতে কোরআনের বিকল্প কোন দলকে জনগণ আর ক্ষমতায় বসাবে না। এই জন্য আপনারা কি রাজি আছেন? আগামী নির্বাচনে জামাত ইসলামী ক্ষমতায় যাক, আপনারা কি চান? যারা কারা চান দুহাত উঁচু আল্লাহকে দেখান। আমি যে অবাস্তব কোন কথা বলেছি, এখন আসেন, আমার বক্তব্য শেষ। আমরা আরো কয়েক জায়গায় প্রোগ্রাম আছে, সেখানে যাব। এই জন্য অল্প সময় আপনাদের নিলাম। আমি যে মেসেজটা আপনাদের দিচ্ছি, আমরা প্রত্যেকটি পাড়ায় মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে দেখেছি জামাত ইসলামীকে জনগণ চাচ্ছে। এই জন্য মানুষ মুখে মুখে চায় নাকি বাস্তবে চায়, এটা দেখার জন্য জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মসূচি, যারা বাংলার জমিনে ইসলামী হুকুমত চায়, বৈষম্য দূর করতে চায়, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে চায়, কারা কারা আছে বাংলার জমিনে কোরআনের হুকুমত কায়েমের মধ্য দিয়ে ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম হোক, তাদেরকে বাস্তবে দেখার জন্য বাংলাদেশ জামাত ইসলামের কর্মসূচি আমাদের সহযোগী সদস্য ফরম পূরণের মধ্য দিয়ে জানান দিতে হবে যে আসলে আমরা ন্যায়ের পক্ষে নাকি ন্যায়ের বিপক্ষে। এই জন্য আমরা আপনাদের মাঝে এসেছি, যারা যারা চান বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যাক, আমরা একটু বাস্তবতায় দেখাতে চাই। আপনারা কি রাজি আছেন? বাস্তবতায় দেখাটা কি? আজকে আমরা সহযোগী সদস্য ফরম নিয়ে এসেছি,
যারা যারা চান ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম হোক, তারা অবশ্যই সহযোগী সদস্য ফরম পূরণ করে দিয়ে আপনারা জানান দেবেন যে আসলে আমরা ন্যায়ের পক্ষে আছি। আমি এই কথাগুলো আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যেখানেই যান, যেখান থেকে বের হন, সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবেন। আর আপনি আমার কাছে রাষ্ট্র ক্ষমতা চান। এই মিরাজ থেকে ফিরে আসার 3 বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। মদিনায় গিয়ে ওই প্রতিশ্রুত আল্লাহর দেয়া নির্দেশনা মোতাবেক একটি ইসলামী রাষ্ট্র কায়েম করেন মদিনায়, যার বয়স সীমা হলো 10 বছর। এই মদিনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ইসলামী রাষ্ট্র কায়েম করেন, যেটাকে মাদানী জিন্দেগি বলে। এই মদিনায় তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনকে তিনি ত্রাণকর্তার দায়িত্ব দিলেন। এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনকে সমাজ কল্যাণ মন্ত্রীর দায়িত্ব দিলেন। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনকে স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনকে শিক্ষা মন্ত্রীর দায়িত্ব দিলেন। এবং এই মদিনায় ইসলামী রাষ্ট্রে কিভাবে একটি সমাজে অর্থনীতি চলবে, সমাজনীতি চলবে, রাষ্ট্রনীতি চলবে, পররাষ্ট্রনীতি চলবে, পুঙ্খানুপুঙ্খভাবে একটি ইসলামী একটা সমাজ ব্যবস্থা তিনি উপস্থাপন করলেন, যেটা মানবতার কল্যাণে। কিন্তু ওই মদিনা সহ মক্কাবাসীরা, কাফির মুশরিকরা, মুরতাদরা কখনোই মেনে নেয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মদিনার থেকে মূলোৎপাটন একেবারে শিকড় উপড়িয়ে ফেলার জন্য তারা পরিকল্পনা নিল, যার ফলশ্রুতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ওই মক্কার কাফির মুশরিকদের সঙ্গে 83টি যুদ্ধ হলো। কতটি বললাম? 83টি যুদ্ধ হলো। এবং আল্লাহ রাসূলকে এই ইসলামী রাষ্ট্রকে টিকিয়ে রাখতে গিয়ে তিনি নিজে সেনাপতির দায়িত্ব পালন করছেন 27টি। কয়টা বললাম? 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। তারপরে ইসলামী একটি রাষ্ট্র তিনি কায়েম দায়েমে রেখেছেন। বাংলাদেশ জামায়াত ইসলামী আজ থেকে ১৩,০০০ বছর পূর্বে সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী রাষ্ট্র, খোলাফায়ে রাশেদার সেই ইসলামী রাষ্ট্র আবার কায়েমের জন্য প্রচেষ্টা নিয়ে এগিয়ে চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় উদখুলু ফিস সিলমি কাফা, হে ইমানদারগণ দ্বীনের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আজকে আমাদের সমাজে শুধু মক্কি জিন্দেগি নিয়ে আমরা ব্যতিব্যস্ত থাকি, দাওয়াতি কাজ নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু মদিনায় গিয়ে যে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন এই প্ল্যান অনেকেরই নাই। বাংলাদেশ জামায়াত ইসলামী মক্কা মদিনা সহ একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা বাস্তবায়নের প্রচেষ্টা নিয়ে এগিয়ে চলছে। আমরা বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে আপনাদের দাওয়াত দিচ্ছি, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই সংগঠনটার সঙ্গে যুক্ত হয়ে সেই মদিনার সোনালী সমাজকে আবারও ফিরিয়ে আনি, একটি ইসলামিক কায়েম, একটি ইসলামী সমাজ বিনির্মাণ করি। এইটা হচ্ছে আমাদের দাওয়া। আজকে মদিনারাই আমাদের দেশের নিয়ম অনুযায়ী ভোট, এই ভোটে আমাদের দেশের সংসদ ভবনে 300 আসন, এখানে যদি বেশিরভাগ লোক ইসলামের পক্ষে আমরা পার্লামেন্টারি মেম্বার পাঠাতে পারি, সংসদ সদস্য পাঠাতে পারি, তাহলে আমরা সেই সোনালী সমাজটা ফিরে আনতে পারবো ইনশাআল্লাহ। জামাত ইসলামী সেই প্ল্যানে কাজ করছে। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সেই একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা ফিরিয়ে আনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মদিনার ইসলামী সমাজ ব্যবস্থাকে আবার পুনঃপ্রতিষ্ঠা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নেক মাকসুদকে পুরা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। বাংলাদেশ জামাত ইসলামী 3 নম্বর ঘাটাবাড়ি ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকে 2 নম্বর ঘাটাবাড়ি ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সুধী সমাবেশ, এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখার মোহতারাম নায়েবে আমির জনাব আলহাজ মাস্টার খায়রুল আলম বেইছি। এখানে কথা বললে এতক্ষণ আমরা যার কথা শুনলাম বাংলাদেশ জামাত ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত শুরা পরিষদ সদস্য হাফেজ মাওলানা আরিফুল ইসলাম, এবং এখানে উপস্থিত আছেন এই ইউনিয়নের মোহতারাম সভাপতি জনাব ফরহাদ মমিন, ইউনিয়ন সেক্রেটারি জনাব মহিদুল ইসলাম রানা, সহযোগী অধ্যাপক মহিদুল ইসলাম রানা সহ জামাত ইসলামের বিভিন্ন স্তরের
দায়িত্বশীল বৃন্দ এবং সম্মুখে উপস্থিত সুধী মণ্ডলী, আবার সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখানে জামাত ইসলামের পক্ষ থেকে হাজির হয়েছি। বিগত দিন আমরা এরকম প্রকাশ্য জনসংখ্যা আসার সুযোগ ছিল না। আল্লাহর মেহেরবানিতে ছোট ছোট ছাত্রদের দ্বারা এই দেশটা আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীন করলেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা বাংলাদেশ জামাত ইসলামীর কথা যদি বলি, ও জামাত ইসলামী 1941 সালে প্রতিষ্ঠিত হয়, 1948 সালে কার্যক্রম শুরু করে। এরপরে দেশ বিভক্তি হয়, ভারত পাকিস্তান, পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়। এরপরে আমরা বাংলাদেশে এ পর্যন্ত এসে পৌঁছে গেছি। বাংলাদেশ জামায়াত ইসলামী সেই আদর্শ কায়েম করতে চায় যা আজ থেকে 1000 বছর পূর্বে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্মলাভ করেন এবং এই মক্কায় গায়ে হেলায় তার উপরে 40 বছর বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোরআনুল কারীম তার উপরে ওহী নাযিল হয়। এই কোরআনুল কারীম ওহী নাযিলের 10 বছর তিনি মক্কায় কাটান। প্রথমত 3 বছর তিনি গোপনে ইসলামিক প্রচার কাজ চালান, 7 বছর পর্যন্ত প্রকাশ্য চালান। 7 বছর বয়সে 7 বছর নবুয়তের 7ম বছরে তিনি প্রকাশ্য দাওয়াতি কাজ শুরু করেন। এই যে কাজটা শুরু করেছিলেন ইসলামের, তখন থেকেই কিন্তু নির্যাতন, যারা ইসলাম কবুল করেছিলেন কাফের মুশরিকদের পক্ষ থেকে তাদের বাড়িতে হামলা, তাদের শারীরিক নির্যাতন, তাদের মৃত্যুদণ্ড, অনেক কিছুই করানো হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীরও এরকম যারা ইসলামের পথে, দ্বীনের পথে দাওয়াত দিয়ে আসছে, তাদেরও এরকম নির্যাতন, জানের হুমকি এবং জানও শেষ করে দেওয়া হয়েছে। এই হচ্ছে জামায়াত ইসলামী। আমরা যদি খেয়াল করি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের 7ম বছরে যখন ইসলামের প্রসারের কাজ চালাচ্ছিলেন, তখন ওই আরবের মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রেফতার করে এবং তারা একটি পাহাড়ে শিয়াবে আবু তালিব, আমি আলহামদুলিল্লাহ 2022 সালে ফরজ হজে গিয়ে সেখানে গেছি, সেখানে 3 বছর কাল বন্দী করে রাখা হয়। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এবং তার গোষ্ঠীর সঙ্গে বেচা কেনা, লেনদেন, বিবাহ শাদী, আদান প্রদান সব কিছু বন্ধ করে দেওয়া হয় এবং খুব করুণ ভাবে 3 বছর কাল তিনি পাহাড়ের উপর অবস্থান করেন এবং দিনাতিবাদ করেন। আরবের সেই সময়কার বিখ্যাত মহিয়সী এবং ধনাঢ্য মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সেই পাহাড়ে খোদাই তিনি ইন্তেকাল করেন এবং সেখানে তার চাচা আবু তালিব ইন্তেকাল করেন। এই হলো ইসলামের ইতিহাসের প্রেরণাত্মক কথা। নবুয়তের দশম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারুল মারুফ নাহি আনিল মুনকার। এতে রাখে বাংলাদেশ জামায়াত ইসলামী 2 নম্বর ধান্দাবাদ ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত 7 নম্বর ওয়ার্ডের আজকের এই গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখার সাবেক আমির একেবি ইদ্রিস আলী। আরো উপস্থিত আছেন উপজেলা শুরা কর্মসূচির সদস্য এবং সাবেক গাইবান্ধা জেলার সাবেক ছাত্র শিবিরের সভাপতি আলিফুল ইসলাম মুজাহিদ। এখানে উপস্থিত আছেন ইউনিয়ন সভাপতি, ইউনিয়ন সেক্রেটারি, আমার সাথে উপস্থিত হতে এলাকাবাসী সবার শ্রদ্ধা সালাম, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম শুরু জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ যিনি পরিবর্তিত পরিস্থিতিতে গোটা বাংলাদেশে ইসলামী আন্দোলনের ভাইদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সুযোগ সৃষ্টি করতে দিলেন। সেই আল্লাহ দয়া করে শুরু জ্ঞাপন করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করেন নবীর সানে, যে নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী গোটা বাংলার আনাচে কানাচে প্রত্যেকটা পাড়ায় মহল্লায় দাওয়াত দিয়ে যাচ্ছে। সেই নবীর সানে দরুদ পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার মাগফিরাত কামনা করি। যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে যারা জানমাল বেরিয়ে দিয়েছেন, সর্বশেষ 5ই আগস্টে যারা জান দিয়েছেন, সবার আত্মার মাগফিরাত কামনা করি বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের এই দেশটার মধ্যে মুসলমান আছে কত বছর জানেন কি? 90%। এই দেশটার মধ্যে 54 বছর যখন স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার পর যারা এই দেশটা স্বাধীন করছে সবাই হিন্দু ছিল না মুসলমান ছিল? সবাই মুসলমান ছিল। আমি আপনার সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছেন যদি তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করি
তোমাদের কাজ হবে 4টে। কয়টা বললাম? 4টা। 1 নম্বর কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করা, 2 নম্বর কাজ হলো যাকাত প্রতিষ্ঠা করা, 3 নম্বর সৎ কাজের আদেশ দেওয়া, সমস্ত অসৎ কাজগুলো বন্ধ করা। সম্মানিত উপস্থিতি, এখানে খাতা নয়। আমরা যখন কবরে যাব, সবাই আমরা মুসলমান বিশ্বাস করি কবরে কয়টা প্রশ্ন হবে? 1 নম্বর প্রশ্নটা কি জানেন? মান রব্বুকা, তোমার রবকে। সবাই আমরা বলবো আল্লাহ, আমার রব আল্লাহ। কিন্তু বলেন তো 14 বছরের দেশে স্বাধীন হয়েছে, আমরা সবাই 90% মুসলমান, এদেশে কি আল্লাহর আইন চলে? না। আল্লাহর আইন চলে না। কোন সাহসে বলবে আমার রব আল্লাহ? 100 জনের মধ্যে 14 জন মুসলমান যে দেশে থাকে, সে দেশে তোমার আল্লাহর আইন চলে না, তুমি কেমন মুসলমান ছেলে? কোনো জবাব আছে? কোনো জবাব নেই। ওখানে আরো একটা হবে, নবীর চেহারা দেখানো হবে, দেখে বলা হবে লোকটা চেনেন? সবাই বলবো হ্যাঁ লোকটা তো চিনি, কিন্তু কবর তো সাহস হবে না। কারণ এই রাসূল 23 বছর 83টা যুদ্ধ করে 27টা যুদ্ধের প্রধান সেনাপতি হয়ে ওদের ময়দানে দাঁত ভেঙে দিয়ে, যেখানে পাহাড়ে শিবে আবু তালেবের 3 বছর জেল খেটে যে ইসলাম প্রতিষ্ঠা করে গেছে, যে আদর্শ প্রতিষ্ঠা করে গেছে, সে আদর্শ বাংলাদেশে আছে? তাহলে কোন সাহসে বলবেন এই আমার নবী? কোনো জবাব থাকবে না। যদি জবাব থাকবে, যদি ওই রবের আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, যদি ওই রাসূলের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করেন, তাহলে নাজাত পাবেন। তাছাড়া কিন্তু খবর আছে। সম্মানিত উপস্থিতি, এই আসমান টাকা আল্লাহ, জমিন কার? আইন চলবে কার? আছে কি আল্লাহর আইন এখানে? আল্লাহর আইন নাই। বিদায় 14 বছর হয়েছে স্বাধীন হওয়ার পর এদেশে কখনো চুরি বন্ধ হয়নি, সন্তান বন্ধ হয় নাই, ধর্ষণ বন্ধ হয় নাই, রাজধানী বন্ধ হয় নাই, কিছুই করতে পারে নাই। কারণটা কি? কারণ একটাই, এই ধর্ষণ, চুরি, রাজধানী বন্ধ করার একটাই হাতিয়ার, সেটা আল্লাহর আইন। আল্লাহর আইন ছাড়া এটা বন্ধ করতে পারবে না। আপনারা জানেন আমাদের প্রিয় নবী 40 বছর পর্যন্ত মক্কা অবস্থান করছিলেন। তেনার নাম ছিল আলামী, বিশ্বাসী। সবাই জানতো সবচেয়ে ওটা ভালো। তিনিও কিন্তু হিরফুট ফুজুল গঠন করছিলেন এবং বহু চেষ্টা করছিলেন, অন্যায় সন্ত্রাস কিন্তু বন্ধ হয় না। এই বছরের প্রধান কোরআন নাযিল হলো। কোরআনের আইন দিয়ে গোটা আরব উপমহাদেশ মক্কা মদিনা উনি শান্তি প্রতিষ্ঠা করলেন। কি দিয়ে করছেন? কোরআন দিয়ে। কাজেই ভাই শোনেন, যত ভালো লোকে হন, কোরআনের আইন ছাড়া যত ভালো কথাই কন, আপনি পারবেন না এই দেশটাকে সন্ত্রাস বন্ধ করতে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ একজন, রাসূল একজন, কিতাব একটা, পথ কিন্তু একটা, আর বাকি সবগুলো পথ কার? ইবলিসের পথ। কাজেই আমরা যখন মারা যাই মুসলমান, কবরের নামস্বর কি বলা হয়? বিসমিল্লাহ আল্লাহ মিল্লাত রাসূলুল্লাহ। পৃথিবীতে যদি আপনি রাসূলের আদর্শ বাস্তবায়নের চেষ্টা না করেন, রবের আইন বাস্তবায়নের চেষ্টা না করেন, কবরে ধুলার সময় যখন বিসমিল্লাহ আল্লাহ মিল্লাত রাসূলুল্লাহ, ফেরেশতা সবগুলো নিচে কথা। তোমার নেতা, আমার নেতা, বিশ্বনবী মুস্তাফা তাই কোস্তা তো ঢেলাছেন তোরা। রবের আইন প্রতিষ্ঠা করবে না, তাকে ভোট দেন নাই। তারা তাদের বিরোধিতা করছেন, তাদেরকে ধরে ধরে জেলত দিয়েছেন। এই আরিফুল ইসলাম মোজাহিদ 26টা মামলা চুরি করছে, এলাকাতে খাই রাজি দিয়েছে আমার 6টা মামলা। কোনোদিন ওই দেখি নেই সেই গঙ্গাচড়া, যেখানে হিন্দুর বাড়ি ঠাকুর বাড়ি, 2টা আমরা সাইকেল গাড়ি বাইরে আছে। সম্মানিত উপস্থিতি, কেনা করছেন? এই আমাদের ব্যাপারে একটাই, আল্লাহ জমিনে আল্লাহর আইন চাই। সম্মানিত উপস্থিতি, এই বাংলাদেশটা সুজলা শস্য শ্যামলা। এই দেশে কোনো জিনিসের অভাব নাই, কোনো সম্পদের অভাব নাই। এই দেশে সবাই যখন ভোটের সময় আসে, তখন পোস্টারের নিচে কি লেখা থাকে? অমুক নেতাকে ভোট দিন, জনসেবার সুযোগ দিন। ভোট দিয়ে যাওয়ার পর জনগণের ভাগ্যের পরিবর্তন কেউ করে নাই, না করে নিজের ভাগ্যের পরিবর্তন করছে। এবং অধিকাংশ এমপি মন্ত্রী নেতাদের বাংলাদেশে ভালো বাড়িও নেই, বাড়ি তো বিদেশে। এদের পরিবার, বেশিরভাগ পরিবার বিদেশে থাকে। সম্মানিত উপস্থিতি, কাজে যদি এই দেশটাকে আপনি চান যে সন্ত্রাস বন্ধ হোক, যদি চান চুরি বন্ধ হোক, রাজধানী বন্ধ হোক, একটাই হাতিয়ার, সেটা হলো আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য জামাত ইসলামী বাংলাদেশ, সারা বাংলাদেশে জানেন 300টা সিট আছে। 300টা সিটে আমরা আলেম ওলামাদেরকে দিয়েছি। কোরআন হাদিসে দক্ষ যোগ্য এলাকার মধ্যে শ্রদ্ধাশীল ব্যক্তি যারা, তাদেরকে জামাত ইসলামী আমরা এখানে দাঁড় করে দিয়েছি।
আমাদের পীরগঞ্জে আপনার ছেলে মনোয়ার নুর আমিন, পীরগঞ্জ ফাজিল মাদ্রাসা আরবি প্রভাষক, গোটা বাংলাদেশে আল্লাহ দিনের কথা বলে বেড়ায়, তাকে আমরা নমিনেশন দিয়ে দিছি। সামনে জাতীয় সংসদ নির্বাচনে তাকে আপনারা ভোট দেন। ভোট দিলে হবে নাকি, এই দেশে যদি আমরা সংসদে আলেমকে প্রেরণ করতে পারি, তারা সেখানে নামাজের বিল পাস করবে, নামাজের বিল পাস করবে। আচ্ছা বলুন তো, আমাদের দেশে অনেক ভাই আছেন কোটা পাটানি সারাদিন দাওয়াত দিবে আছে না, কিন্তু দুঃখের বিষয় কি জানে, যখন ভোটের সময় আসে যারা কয় আসে আল্লাহর আইন চাই, তাদের ভোট দেন না। সম্মানিত উপস্থিতি, কাজটা কিন্তু উল্টা করতেছেন, সারা জীবন দাওয়াত দিতেছেন নামাজের, আর যারা নামাজের বিল পাস করবে তাদের ভোট না দিয়ে নামাজের আইনের বিরোধিতা তাদের ভোট দেন, কি মতো করে কি জবাব দেবেন আপনি যে চিন্তা ভাবনা করেন। সম্মানিত উপস্থিতি, কাজে আসুন এই দেশটা থেকে সন্ত্রাস বিদায় করার জন্য আমরা সামনের দিকে চিন্তা ভাবনা করি যে আমাদের দেশটাকে এই দেশে ক্ষমতায় নিয়ে আসি। এই যে ক্ষমতা আনার জন্য এখানে কি করতে হবে, সমাজের প্রত্যেকটা স্তরে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের রসুলকে আল্লাহ শিখিয়ে দিলেন যে তুমি চাও রব্বি আদখিলনি মুদখালা সিদকা ওয়া আখরিজনি মুখরাজা সিদকা ওয়া আজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। তুমি সুলতানাত চাও, রাষ্ট্র ক্ষমতা চাও, আল্লাহ তো শিখিয়ে দিলেন। আজকে আমাদের সমাজে অনেক আলেম ভাই না বুঝিয়ে বলে, কারণ আমি তো রাজনীতি করি না। আপনি যদি রাজনীতি না করেন তাহলে আপনার রসুল যখন মদিনায় যুদ্ধ পরিচালনা করলেন, তিনি কি মদিনার প্রেসিডেন্ট ছিলেন না? অবশ্যই। রসুলের পর আবু বকর ওসমান কি ছিলেন? মদিনার প্রেসিডেন্ট ছিলেন। আপনি যদি বলেন যে আমি রাজনীতি করি না, এ কথা বলার সাথে সাথে রসুলের 10 বছর জিন্দেগি অস্বীকার করলেন। রসুল উনি মক্কায় যখন অবস্থান করছিলেন শুধু দাওয়াতি কাজ করছিলেন, তখন রাষ্ট্র ক্ষমতা ছিল না। আল্লাহ শিখিয়ে দেবেন মেরাজরা যে তুমি আমার কাছে রাষ্ট্র ক্ষমতা চাও। আল্লাহ রাষ্ট্র ক্ষমতা চাইলেন, চাওয়ার পর তাই মদিনায় যায় রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করা ছাড়া পৃথিবীতে নামাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করা ছাড়া, রাষ্ট্র ক্ষমতা ছাড়া জাকাত প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে চলে কি সুদের অর্থনীতি, অথচ সুদের কথা আমরা জানেন যে সুদের গুণেটাকে তো 70টা ভাগ করা যায়, সবচেয়ে পাতলা ভাগটা হবে মায়ের সাথে জেনা করার সমান। নাউজুবিল্লাহ। সেই সুদের অর্থনীতি দেশে চলে। এই দেশে যদি এই সুদের অর্থনীতি উৎখাত করে জাকাতে ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা আপনি তো সাপোর্ট না করেন, কি জবাব দেবেন কি মতো বলে আপনি চিন্তা করে দেখেন যে আমাদের সঙ্গে দাওয়াত দেবে, আসুন ভুল আমরা করেছি, আসুন আমরা সবাই মিলে আল্লাহ নেই জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার চেষ্টা চালাই। সম্মানিত উপস্থিতি, হয়তো ভাববেন যে আমার সময় শেষ, আমি কথা শেষ করতেছি যে জাকাত ভিত্তিক অর্থনীতি হলে দেশ কিভাবে চলবে। শুধু একটা উদাহরণ দিয়ে শেষ করবো। জাকাত এই যে মনে করেন ফসল যে হচ্ছে, উৎপন্ন ফসলের এটাও জাকাত আছে। স্কিমের সময় যেটা শেষ পালিত হয় এটাতে 20 ভাগের 1 ভাগ, আমনের সময় 10 ভাগের 1 ভাগ। 20 ভাগের 1 ভাগ মানে 20 মনে 1 মন দিতে হবে, তো 30 মনের উপর ধান পান। আচ্ছা বলুন তো এই ভ্যান্ডাবাড়ি ইউনিয়নে যে 30 মনের উপর ধান পান, এগুলো খুব ভালো পাওয়া যাবে, লক্ষ লক্ষ টন ধান উৎপাদন হয়। আচ্ছা বলুন তো এই ভ্যান্ডাবাড়ি ইউনিয়নে 20 মনে 1 মন করে ওষুধের ধান তোলেন, সেই ধান যদি এখানে গরিবের মধ্যে বিলি বন্টন করে সরকার, তাহলে সাথে দিকের লোক খুঁজে পাও না। ঠিক কিনা বলেন? বাংলাদেশে যে অর্থগুলো পড়ে আছে, এই অলস অর্থ এনে যে জাকাত তোলা যায়, বাংলাদেশে আত্মসমাজ উন্নয়ন করার জায়গার কোনো সমস্যা হবে না। সম্মানিত উপস্থিতি, এই দেশের সম্পদের অভাব নাই। সময় আমাদের আমরা আগ্রহ যাবো। আমি আমাদের কাছে অনুরোধ রাখতেছি যে আসুন, আসমান আল্লাহ, জমিন আল্লাহ, আপনি আল্লাহ, যেতে হবে আপনাকে আমাকে আল্লাহর কাছে। কাজে আসুন, পৃথিবীতে সে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য আমরা নিয়ত করি এবং চেষ্টা চালাই। কিন্তু নিয়ত থাকলে হবে না, চেষ্টাও করতে হবে। আমি আমাদের সঙ্গে থাকি। সম্মানিত উপস্থিতি, সর্বশেষে একটা কথা বলে শেষ করবো। পৃথিবীতে আপনি যার সাথে থাকবেন, কিয়ামতের মাঠে তার সাথে আপনার হাসর নাসর হবে। তো বেলার নদীর সাথে থাকেন, ওদের সাথে হাসর নাসর হবে। আর যদি আলেম ওলামাদের সাথে থাকেন, আলেম ওলামাদের সাথে আপনার হাসর নাসর হবে। কাজে পৃথিবীতে আপনার সিদ্ধান্ত নিতে হবে কার সাথে আপনি কিয়ামতের হাসর নাসর করবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের এই সুজানা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশে আসুন, আমরা এই দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা করে এই দেশটাকে সন্ত্রাস বিদায় করি, চুরি বিদায় করি, রাজধানী বিদায় করি। এই এবং আহ্বান
আপনাদের জানাচ্ছি। এই জন্য আপনাদেরকে জামাত ইসলামের সহযোগী সদস্য পূরণ করে জামাতের যোগ দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।